সবসময় গান গাইতে হবে? কাম তো বন্ধ নাই আম্মা, হাত তো চলতে আছে, গলা চলতে আছে। কিন্তু আমার যে কানের 12টা বাজছে সে খেয়াল আছে? খবরদার রান্নাঘরে গান গাইবি না। আম্মা, আপনি আমার মানলান কথা কইলেন। আমার বাজান একবার পাক ঘরে যাইয়া যে গানে টান দিছে, আর আমার মাই কইল ফাঁক ঘরে গান গাইলে ফাঁক শাক বন্ধ থাকবো। চুপ কর, কার সাথে কাজ তুলনা। কোথায় আছিস? বাথরুম। বাথরুমে কেন? হ্যাঁ যে একটু কান্দু। ধরেন না সেন বেগম সাহেব, আপনি কোনো কাম পড়ে থাকতো না। তুমি কি আজ কোনো কারণে আপসেট? হ্যাঁ, আপসেট, ভয়ানক আপসেট। কেন, কি হয়েছে? তোমাকে বলা যাবে না। বলা না গেলে থাক। আমি বলি কি জানো, কোনো ভালো কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলে মন ভালো থাকবে। ভালো কাজ? ভালো কাজ কোথায় পাবো রাখি? এই যে ছেলে মেয়েদের রুটিন মাফিক পড়াই খুব অর্থহীন মনে হয় জানো। আমি গোপনে বিশ্ববিদ্যালয়ের কিছু পুরনো ছাত্রদের উপর জরিপ চালাচ্ছি। তাদের কেউ কেউ মানুষের জন্য ক্ষতিকর কাজে লিপ্ত। শিক্ষকের শ্রমের এমন বাজে অপচয় আমার খুব কষ্ট হয়েছে। সত্যি এর কোনো মানে হয় না। ও তাই বলো, কিন্তু এই দেশের প্রতিটি সংগ্রামী আন্দোলনে ওরাই এগিয়ে এসেছে সবচেয়ে প্রথম, নেতৃত্ব দিয়েছে সফলভাবে। তাদের জন্য আমিও গর্বিত, কিন্তু আজ যারা মানুষের জন্য ক্ষতিকর কাজে লিপ্ত তাদের কাজে লজ্জিত হওয়ার জন্য তো কাউকে থাকতে হবে। হ্যাঁ তা হবে। শুনো, আমি আরেকটা ভালো কাজ পেয়েছি। ওই যে আমাদের মঙ্গলি আছে না, ওর কণ্ঠ অপূর্ব, কিন্তু এত গরিব। আমি তো আজকে সকালে বাবার সাথে চ্যালেঞ্জ করে বসেছি, ওকে আমি স্টার বানিয়ে ছাড়বো। আরে এটা কোনো কাজ হলো? টাকা পয়সা খরচ করে ক্যাসেট বের করে ফেলি, আর শোনো ভালো করে পোস্টারিং করে একটা বড় অনুষ্ঠান করে ফেলি, দেখবি রাতারাতি স্টার হয়ে যাবে। দেখ, তাহলে তো কোনো থ্রিলই থাকলো না। আমি চাই ওকে স্টার বানাতে রীতিমতো সংগ্রাম করে, কোনো ব্যাকিং ছাড়া। পারবো না? আর পারবো কি পারবো না পরে দেখবো, আগে লেগে পড়ি তো। আসসালামু আলাইকুম স্যার। বসুন। দয়া করে আমাকে স্যার বলবেন না আপনি। সেদিন স্যার খুব বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেবেন। মনে করুন আমি আপনার অবাধ্য ছাত্র, বেত মেরে আমাকে মানুষ করে দিন স্যার, মানুষ করে দিন। অত ব্যস্ত হবেন না, ব্যস্ত হলে মানুষ হবেন কি করে? তো আমার ঠিকানা পেলেন কোথায়? উপর লেভেল থেকে, এত উপরে যে আমার অ্যান্টিনার বাইরে স্যার। তা কি বলতে এসেছেন বলুন। স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি ওই রিক্সাওয়ালার মেয়েটার কাছে মাপ চাইব। ভালো কথা, পায়ে ধরে মাপ চাইতে হবে কিন্তু। চাইব, তবে একটা কথা কি স্যার, আমি জীবনে ভিক্ষুক ছাড়া কারো কাছে মাপ চাইনি, তবু এবার চাইবো স্যার। সে কি, একটু আগে তো আমার কাছেই মাপ চাইলেন। ওটাই আমার জীবনের প্রথম মাপ চাওয়া স্যার। আচ্ছা, মনে হচ্ছে খুব বড় সড়ো প্রেশার এসছে আপনার উপর। জি স্যার, 37 লাখের ধাক্কা। আমার 37 লাখ টাকার বিল আটকে গেছে স্যার। মনে হয় আপনার কোনো আত্মীয় আমাকে আপনার ঠিকানা দিয়ে বলল ফয়সালা করে নিতে। ঠিক আছে, আমি বলে দেবো। স্যার ওই মেয়েটার ঠিকানাটা কি দেবেন? আমি আজই গিয়ে মাপ চেয়ে আসবো। দুঃখিত, সে তো ঢাকায় নেই, গ্রামে গেছে। তাহলে আপনি বরং রাখির ঠিকানা নিয়ে যান, ওই রাখির কাছে রিক্সাওয়ালার ঠিকানা আছে। মনে হয় স্যার উনি খুব জেদি মহিলা। কে? রাখি? খুবই ডেঞ্জারাস। স্যার আপনি কি আমার সাথে একটু যাবেন? না। মঙ্গলি, তুই কতদূর লেখাপড়া করেছিস? ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম। হাই স্কুল দূরে দেখে আর পড়া হয় নাই। তখন আমার অবস্থা ভালো আছিল। বেশ, ওতেই চলবে। শোন,
এখন থেকে শুদ্ধ করে কথা বলার চেষ্টা করবি। আচ্ছা। আর তোকে মজার মজার গল্পের বই কিনে দিব, পড়বি। একটা ছোট্ট রেডিও কিনে দিব, রান্নাঘরে বসে কাজের ফাঁকে ফাঁকে শুনবি। আচ্ছা, সুযোগ পেলেই টেলিভিশন দেখবি, বুঝলি? বুঝছি। দেখে কেডা আইছে? হ্যাঁ। বহেন, আমি আপনাদের খবর দিতেছি, বহেন। আপা, আপনি হিসাব আইছে, ড্রয়িং রুমে বইতে দিছি। বেশ করেছি। ও হচ্ছে ডক্টর আশিক, যখনই আসে সম্মান করে বসতে দিবি, ঠিক আছে? আপা, আপনার বন্ধু আমার বাজানে চিকিৎসা করতে পারবো না। কে? আশিক? হ্যাঁ। ও কি করে চিকিৎসা করাবে? কে? এই যে কইলেন ডাক্তার। এটা সেই ডাক্তার না, ও হচ্ছে ডক্টর, খুব জ্ঞানী লোক। আর তোর বাবার চিকিৎসা নিয়ে অত চিন্তা করবি না, তো হয়ে যাবে। হ্যাঁ, আপনি যখন ভার নিছেন তখন আমার আর চিন্তা কি, আর চিন্তা করুন না। আমি অবশ্য বলেছিলাম তোকে সাহায্য করব, কিন্তু এখন ডিসিশন বদলে ফেলেছি। তুই তোর টাকায় ওনার চিকিৎসা করাবি। তার আগে অবশ্য আমি ব্যবস্থা করে দিব, তোকে অনেক বড় বানাবো, স্টার বানিয়ে দেব, বুঝলি? হ্যাঁ, বুঝছি। এখন চা পাঠিয়ে দে ড্রয়িং রুমে। কি যে আবুল তাবুল কয়, মা দাদা ঠিক নাই মনে হয়। নাজুরে কবে আনবেন? থাকুক না, আরো কটা দিন থাকুক। ভাইয়াটার লেগে পরানটা ভালো লাগে না। ও হ্যাঁ, আরে শুক্রি বারবার তোমার কথা জিজ্ঞাসা। বড় বুবুর চেহারার লগে আমার চেহারার খুব মিল, হেলেগা সুখ করে খালি আমার মুখের দিকে চাইয়া থাকতো। আমি যেদিন ডাহাইয়া পড়ি সেদিন হ্যাঁ খুব মন খারাপ করছিল। মনুমিয়া আছেন? মনুমিয়া? ও সময় আবার কেন আইলো? কারণ গো ভাই, আইতাছি। কোনো ক্ষতি হয়নি স্যার, কিচ্ছু হয় নাই। চোখ নাই শালা। আমাকে চিনতে পেরেছেন আপনি? পারছি। কি মনে করে আবার কি কথা হয়েছেন? ভাই, ভুল তো মানুষই করে। আমি খুব লজ্জিত। মানে নাজু কি ফিরেছে? না। ওকে গ্রামে থেকে নিয়ে আসুন, দেখবেন আমি ওর সাথে কথা বললে ওর মনটা একেবারে ভালো হয়ে যাবে। কি ভাই, যাবেন না? ঠিক আছে। মানে কত টাকা ভাড়া লাগবে? লাগবো না, ভাড়ার টাকা আমার আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকদিন আসবো। আসি, হ্যাঁ? লোকটা কেন এসেছিল বাজান? মাফ করে দে বাজান, বুঝলে যা। এবার মনে রাখিস মনে রাখিস না। এই মেয়েটি খুব ভালো পল্লী গীতি গায়, একবার পরীক্ষা করে দেখুন না। কার কাছে শিখেছে? কারো কাছে শেখেনি, কিন্তু ওর গলা খুব ভালো। কোনো ক্যাসেট বেরিয়েছে? না, ক্যাসেট বের হয়নি, সেজন্যই তো আপনাদের এখানে আনা। কোনো লাভ নেই, আমরা পারবো না। একবার পরীক্ষা করে দেখুন না। দেখুন, এটা পরীক্ষা কেন্দ্র নয়, ট্রেনিং সেন্টারও নয়। যাদের আমরা দরকার মনে করি তাদেরকে আমরাই খুঁজে নিই। আশ্চর্য, আপনারা ক্রিয়েটিভ মিডিয়ার লোক, অথচ একটা প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছেন না। দেখুন, প্রতিভার বিকাশ নিয়ে ভাবার জন্য এদেশে আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি কাজ করছে। জাতির প্রতিভার ভার বোঝা আমরা তাদের উপরেই ছেড়ে দিয়েছি। আপনি সেসব জায়গায় চেষ্টা করুন। দেখুন, সুযোগ দেবেন না ভালো কথা, দয়া করে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না।
বুঝতে পেরেছি আপনি রেগে গেছেন। ইনাকে বরং সিনেমা নামিয়ে দিবেন, বাজি মাত করবেন। মঙ্গলি আয়। আপনারা মনে হয় দুঃখের সিনেমা দেখে আইছেন, সেটা ঠিক সিনেমা ছিল নাকি? আপনি সামনের দিকে দেখেন তো, ভালো করে চালান। এমন হলে চুপ কর, তা ঠিক কেন? লোকটা কেমন খারাপ ব্যবহার করলো আপনার মেয়ে। আমার লাগে আপনি এত কথা বললেন। ওসব কথা ভুলে যা, ঢাকা শহর অত সহজ জায়গা না। হ্যাঁ পা, খুব কঠিন জায়গা, দয়া মায়া নাই। আপনি সামনের দিকে দেখেন তো, ভালো করে চালান। আরে আরে করছেন কি? আস্তে চালান। আপনাকে মন খারাপ দেখা তাড়াতাড়ি বাড়ি পৌঁছায় দিবার চাইছিলাম। আমাদের মন খারাপ নেই, আপনাকে চিন্তা করতে হবে না। আস্তে আস্তে গেলে তো সময় লস হইব, 2টা টাকা ধরে দিয়ে না পা। আচ্ছা সে দেখা যাবে, আপনি জানতো। তুমি কেন? মঙ্গলি কই? রাখি মঙ্গলিকে নিয়ে বাইরে গেছে। বাইরে গেছে? কি ব্যাপার? ব্যাপার আর কি, এর জন্য তুমি দায়ী। তুমি কেন চ্যালেঞ্জ দিতে গেলে? তোমার মেয়ের এখন জেদ চেপেছে, মঙ্গলিকে স্টার বানাবে। কি মুশকিল, ও সত্যি সত্যি এটার পেছনে লেগে পড়েছে নাকি? তুমি মঙ্গলের জন্য অন্য ব্যবস্থা করো, এখানে থাকলে ঝামেলা হতে পারে। গ্রামে তো ফেরত দেওয়া যাবে না। ওকে তাড়িয়ে দিতে চাইছো কেন? কাজকর্ম কি পারে না? না, কাজকর্ম ভালোই করে, দুইজনের কাজ একাই করতে পারে। তবে আমার টেনশন রাখিকে নিয়ে, যেভাবে মেতে উঠেছে আর সঙ্গে যোগ দিয়েছে আসি। তুমি কথাটা বুঝতে পারছো না? মঙ্গলিকে যদি এখন বিদায় করে দিই তাহলে রাখি আরো ক্ষেপে যাবে। আশি করে গেছে নাকি? কি বললাম তোমাকে, তোমার মেয়ে তো আধা পাগল আর আশিক পুরোটা। কি বলছো তুমি? আশিকের বিদ্যের দৌড় তুমি জানো? যদি শুনো তোমার তাক লেগে যাবে। তাছাড়াও পৈতৃক সম্পত্তি পেয়েছে কয়েক কোটি টাকা, আমাদের 10 বার কিনতে পারে। আরে আমাদের মেয়েকে যদি ও বিয়ে করতে রাজি হয় তাহলে তো আমাদের বসতে যাওয়া উচিত। কিন্তু ছেলেটাকে এরকম পাগলেটে মনে হয়, ভয় লাগে না? হ্যাঁ, সেটা তোমার আমার প্রবলেম না। তাছাড়া তোমার মেয়েও তো কম পাগল না। তা না হলে কাউকে কিছু না বলে হুট করে বাড়ি থেকে উধাও হয়ে যায়। হয়েছে, সেটাকে নিয়ে এত ঘটা করে প্রচার করার দরকার নেই। ও বাবা, ঢাকা শহর বড় কঠিন জায়গা। সারাদিন আজ শুধু ঘোরাঘুরি খাস, কিচ্ছু হলো না। তুমি এভাবে হাসবে না তো বাবা, গা জ্বলে যাবে। ঠিক আছে ঠিক আছে, হাসবো না। কিন্তু যেদিন তুই সম্পূর্ণ হতাশ হয়ে আমার কাছে এসে বলবি, বাবা তুমি যা বলেছিলে তাই অক্ষরে অক্ষরে খেটে গেছে, তখন কিন্তু আমি হো হো করে হেসে উঠবো। রাজি? রাজি, কিন্তু তার আগে এভাবে তুমি হাসতে পারবে না। যা, হাত মুখ ধুয়ে নে, কিছু মুখে দে। তুমি রাগ হচ্ছ কেন মা? তোমার সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরেই তো আমরা বাইরে গিয়েছি। দেরি হলো বলে না হয় 1 কাপ চা করলে। আহা, আমি কি তাই বলেছি? এই যে মানছে মাথা এত চুল বেশি রাখে কে আমি বুঝি না। আচ্ছা ভাই, আকাশ দাওনের বাড়ি কোনটা? কেন কানের বাইনা করতেছে? সবাই সেই বিবির কাছে থেকে আইছি, সুলমান ফকিরে ওরস হইব। আপনি গুলো দাওয়াত দিয়া যায় মাঘ মাসের 12 তারিখে। দেওয়ানের বাড়ির রাস্তাটা কোন দিকে? জিয়া তো কোনো কাম হইব না বা, আকাশ দেওয়ান তো ওনার গান গেবার পারেন। বয়স বাড়ছে তো,
দু একটা গাইবার পরে হাঁপাইয়া যায়। না চাচা, বয়স আর কত, আটটা চাচার আসলে রোগ হচ্ছে, হাঁপানি রোগ। চিকিৎসা করালেই পারতো, এমন গুণী মানুষ। চিকিৎসা করতে করাইব, গান গেয়ে গেছে, জমি জাগ করছিল, তা ওই গাঙ্গে ভেঙে লয়ে গেছে। আম্বর কাহা, চলো অন্য দেনে খুঁজে যাই। কি আশা করলাম, কি হইল? চল, একিন করছিলাম আকাশ দেওয়ানের কথা। মুর্শিদে না চাইলে কি করা, চল যাই। বয়স বাড়লে আমাগো অবস্থা আকাশ দেওয়ানের মতো হইব। এই আলার গাঙ্গে একেবারে শেষ করে দিল। শুকুরি, তুই যাস না? গানের গাড়ি যাই বাজান। গানে যাবি? আচ্ছা, এই বেশি দূর যাইস না কেন? চাষি গো, আমার মায়েরা সাঁতার শিখলে ভালো করতো। হ্যাঁ, আকাশ মিয়া, তুমি বাপ ওয়া মাইয়া গো সাঁতার শিখাও না, দীক্ষা মনে করছো হেরা সাঁতার জানে না? আরে শুকুরি মঙ্গলি হেরা তো কবে সাঁতার কাটে। আর এই শুকুরি এখন করে কি, হে গাঙ্গের মাঝখানে জায়গা। কেমন আছেন দাদা? বল বল, বাড়ির সবাই কেমন আছে? আছে ভালো সব। ও দাদা, এই যে আপনি যে আমার কুটুম হয়ে গেলেন, এটা তো আগে জানতাম না। এই যে সেই দিন জিমালায় কইল। দাদা, এই আমিও পরে জানছি। এই মাইয়া দুইটা নিজে নিজে সই পাচ্ছে। এই স্কুলে গেছে না কয়দিন, এই দেখেন তো কেমন কামড়া হয়ে গেল। এই পান চিনি তেমন হইল না। আচ্ছা চাচি, এই মনে করে একসময় দিয়ে দেবেন। ওইটার কোনো দরকার নাই, মনের ভাব হইলো আসল কথা। কি কও খালা? এইটাই তো আসল, মনের ভাব না থাকলে দুনিয়ায় আর আছে কি? ও দাদা, দাদা গো, আমি একটা অপরাধ করে ফেলাইছি, এই কিছু মনে না করলে কইতে পারি। কি করছে? এই যে পূজা আইছে তো, মা শুক্রির লাইগা একটা শাড়ি আনছি। এই যে দেখেন, বড়ই সুন্দর গো চাচি। খুব মানাইব দাদা। এই শোয়ার মানে কি আছে দাদা, এই বড় খুশি হয়েছি। ওমা শুক্রি, তো সই তো লেগে শাড়ি পাঠাইছে। এই তুইও ওই ঈদের মধ্যে একটা শাড়ি কিনা দিস। খালু, আমার শরীর কেমন আছে? খুব ভালো আছে মা। তা তুমি যাও না কে? মারে হুকাটা সাজাইছে গেল। নন্দির এখন রোজগার কেমন হইতেছে? মাসের মাইক তখন ভালোই। অহন ভালোই মনে হয়, আচ্ছা 5-10 টাকা অহন দেয় দেখি। আচ্ছা। ও দাদা, হা ভগবান, আপনার মাথা দেখি জঙ্গল হয়ে গেছে, দেন দেন সাফ করে দেই। দাদা দাদা, কাম নেই দাদা, দরকার নেই দাদা। দরকার না তো দাদা আমার, এই যে মানুষের মাথায় চুল বেশি দেখলে দাদা আমার নিজেরই মাথা ঘুরায়। এই মানুষের মাথা দেহে দেহে রাস্তা হাঁটি তো দাদা, এই যে কত যে আচার খাইছি গো দাদা। দাদা দাদা গো, দাদা গো। আচ্ছা, মতিন কোথায়? ওকে দেখছি না যে। মতিনের মতি গতি ভালো দেখি না স্যার, মনে হয় হাওলাদারের কথায় রাজি হয়ে গেছে। হ্যাঁ রে তো স্যার, আজকে খুঁজেই পাই নাই। বেঈমান, এর লোভ অনেক বেশি। ভালো হইছে, আগে বাগে সইরা গেছে। আচ্ছা, হাওলাদার আপনাদেরকে ডেকে নিয়ে কি বলছে? ওই একই কথা, সবাই লোভ দেখাইয়া কইছে মাথা পিছে 5 কানি করে জমি দিব, আমরা যেন দল না পাকাই। আমাকে 10-12 জন রে হাতে কইরা ভূমিহীন করে ঠগাইবার চাই। আচ্ছা, আপনাদের কি ধারণা আছে যে চরে কি পরিমাণ জমি হবে? এই 3-4 হাজার কানি হইবে। মতিন এসব ভালো বুঝতো, জমির হিসাব, নকশা, পর্সা। কিন্তু হারন দাদা তো সইরা গেল। ভয়ের কিছু নেই, আমি তো আছি। ফজল, তুমি তুমি সবসময় খোঁজ খবর নিয়ে আমার সাথে যোগাযোগ রাখবে, সাবধান, গোপনে। বুঝছি স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আর আপনারা কেউ আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন না, তাহলে হয়তো হাওলাদার আমাকে এখানে থাকতেই দেবেন। আমার কখন কি করতে হবে আমি আপনাদের বলে দেব, সেসব আপনারা ভূমিহীনদের জানিয়ে দেবেন।
আর শোনেন, ওই প্রত্যেক গ্রাম থেকে দুজন করে বিশ্বাসী নিজস্ব লোক ঠিক করেন। হাওলাদার আমাকে ঠগাইয়া সব দখল নিব কেমনি? কি কায়দা? কায়দা অনেক আছে, কিন্তু আপনারা যদি এক থাকতে পারেন, এক হয়ে সংগ্রাম করতে পারেন, তাহলে তাহলে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। কাজটা কঠিন। আমরা আমরা সব এক আছি। এই অঞ্চলে সব গ্রামের ভূমিহীন লগে আমার কথা হয়েছে। তারপরও দেখবেন লোভে পড়ে অনেকে সরে গেছে, কিংবা অত্যাচারের ভয়ে, মিথ্যা মামলার ভয়ে চুপ করে গেছে। খেয়াল রাখবেন। আমরা জানি স্যার, অহন কোন আপনারা আমরা খবর দেবো কেমনি, আর আপনার পরামর্শই বা কেমনে পাবো? স্যার, এক কাম করেন, শুক্কুরি রে আপনি কামের মাইয়া হিসেবে লয়ে লন। হ্যাঁ, আপনারে পাকশাক করে দিব, আর আমাকে খবরও আপনারে পৌঁছাই দিব। কেউ সন্দেহ করতে পারবো না স্যার। বুদ্ধিটা তো ভালোই। দেওয়ান চাষা, শুক্কুরি এরা রাজি হতো। অবশ্য ফজল যদি কয়, এই কথা বাদ দে তো। হ্যাঁ গো, রাজি করাবো আমি, বুঝতো? কিন্তু খেয়াল রাখবে, ওই ছোট মেয়েটা যেন কোনো বিপদে না পড়ে। আর শোনেন, আপনাদের সবাইকে বলি, কয়েকটা দিন এই প্রসঙ্গে কারোর সাথে কোথাও কোনো রকম আলাপ করবেন না, কেমন? হাওলাদার সাথে একটু নিশ্চিন্ত হতে দেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। রূপসী হয় নারী।